ছেলেবেলা থেকে আমাদের অনেকেরই পৃথিবীর শেষ প্রান্তে যেতে ইচ্ছে করে, কিন্তু আমাদের গ্রহটা যেহেতু গোলাকার, তাই এর শেষ প্রান্ত বলে আসলে কিছু নেই। তবে নরওয়েতে একটি পাহাড় চূড়া আছে, যেখানে গেলে মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। এই জায়গার নাম প্রাইকোস্টোলেন। ইংরেজিতে এই জায়গাকে বলা হয় পালপিট রক। তথ্যবিশ্বের আজকের এই পর্বে নরওয়ের বিখ্যাত পর্যটন আকর্ষণ প্রাইকোস্টোলেন সম্পর্কে আলোচনা করব। প্রাইকোস্টোলেন নামের এই অপার্থিব স্থানটি নরওয়ের রোগাল্যান্ড জেলার ফরসান্ড অঞ্চলে অবস্থিত। প্রাইকোস্টোলেন একটি দীর্ঘ সরু সামুদ্রিক খাড়ির পাশে অবস্থিত। ধারণা করা হয় প্রায় 10,000 বছর আগে বরফ জমে এবং বিশাল হিমবাহের প্রভাবে জায়গাটি এমন আকৃতি ধারণ করেছে। অতীতে এখানে পেগান ধর্মের লোকেরাও উপাসনা করত। 1900 সালে সর্বপ্রথম এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু করা হয়। 2000 ফুট উঁচু এই পাহাড় চূড়াটি প্রায় 82 ফুট প্রশস্ত। এখানে পৌঁছাতে হলে প্রায় 4 কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এখানে কোনো পরিবেষ্টনী দেওয়া হয়নি, ফলে দর্শনার্থীরা ভয়ঙ্কর এক সৌন্দর্য উপভোগ করতে পারে। শীতকালে এখানকার সাদা শুভ্র প্রকৃতি দেখে মনেই হবে না এটি আমাদের পৃথিবীর কোনো জায়গা। বিখ্যাত ট্রাভেল গাইড প্রতিষ্ঠান লনলি প্ল্যানেটের মতে প্রাইকোস্টোলেন পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্টগুলোর মধ্যে একটি। নরওয়ের বাতাস এমনিতেই পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাসগুলোর মধ্যে অন্যতম। তার মধ্যে পালপিট রক এলাকার বাতাস সবচেয়ে বিশুদ্ধ। সেজন্য এখানকার বাতাস বোতলজাত করেও বিক্রি করা হয়। 8 লিটারের এক বোতল বাতাসের দাম প্রায় 1500 টাকা। দুঃসাহসী পর্যটকরা নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চ আরও বাড়িয়ে নিতে পারে। বেস জাম্পিং, উইং শুট, রোপ ওয়াকিং, ক্লিফ হ্যাঙ্গিং বা ফ্রি হ্যাঙ্গিংয়ের মতো নানা রকমের অ্যাকশন স্পোর্টস এখানে বেশ জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে পপ কালচারের মাধ্যমে বিশেষ এই প্রাকৃতিক জায়গাটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। 2014 সালে ভাইকিংস টেলিভিশন ধারাবাহিকের একটি দৃশ্য এখানে ধারণ করা হয়। গল্পের কেন্দ্রীয় চরিত্রটি পালপিট রকের কিনারায় বসে আছে। 2017 সালে মিশন ইম্পসিবল 6 চলচ্চিত্রের শুটিংয়ের কারণে প্রাইকোস্টোলেন 1 সপ্তাহ পর্যটকদের জন্য বন্ধ ছিল। হলিউড অভিনেতা টম ক্রুজকে এখানে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়। এরপর থেকেই প্রতি বছর 3 লক্ষেরও বেশি পর্যটক প্রাইকোস্টোলেনে ঘুরতে আসে।